আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, বাতাস অনেক, বৃষ্টি হচ্ছে বাহিরে, একটু বৃষ্টি কমছে। তো আজকে হচ্ছে গাছের পুঁই শাক পারবো আমরা। পুঁই শাকগুলো অলরেডি হচ্ছে 2-3 দিন আমরা খেয়েছি। তো ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর, তো কিছু পুঁই শাক দিয়ে খিচুড়ি খাওয়া হবে, আর কিছু পুঁই শাক হচ্ছে আমরা শাক হিসাবে খাবো। তো দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ ফ্রেশ পুঁই শাক উঠাচ্ছি। ঢাকা শহরের মধ্যে গাছ খুব কমই হয়, তো অনেকে হচ্ছে বারান্দার মধ্যে লাগায়, অনেকে আবার হচ্ছে ছাদে লাগায়। তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে বেলকনির সামনে একটা ফাঁকা অংশ আছে, সেখানে হচ্ছে কিছু মাটি দিয়ে রেখেছে, আর মাটি দিয়ে ভরাট করার পরে আমি এখানে কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম। তো যত্নর অভাবে আর পানি বেশি হওয়ার কারণে গোড়াগুলো পচে গেছে। একটা হচ্ছে ছোট্ট ড্রাগন গাছও বেড়েছি, তুলসী গাছ, ছোট্ট ফুলের গাছ, এই তো আর অনেক গাছ ছিল, ধনিয়া পাতার গাছ ছিল, ওগুলো সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু শাক উঠাচ্ছি একটা ছোট্ট ব্লগ করি। এই দেখেন কতটা ফ্রেশ। তো আজকে আমরা হচ্ছে শাক রান্না করব ডাল দিয়ে। দেখছেন কতটা ফ্রেশ। সবগুলো শাক উঠানোর পর আবার দেখা হচ্ছে। তো এই তো দেখেন কতগুলো শাক উঠিয়েছি মাত্র একটা গাছ থেকে। তো ঢাকা শহরের মতো এরকম একটা ইটগড়া শহরের মধ্যে যে এত সুন্দর পুঁই শাক হয় আগে জানতাম না। আসলে একটু মাটি থাকলে, একটু জায়গা থাকলে এই ধরনের শাকগুলো লাগিয়ে খাওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন টবে অথবা কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে মাটি রেখে এই ধরনের গাছ গাড়ার চেষ্টা করবেন। নিজের গাছ লাগিয়ে খাওয়ার শাক আনন্দই আলাদা। তো দেখতে পাচ্ছেন গাছটা পুরো আমি ফাঁকা করে দিয়েছি, নতুন করে আবার গজাবে। আর এদিকে হচ্ছে আমার ছোট আপু তার শ্বশুর বাসায় গিয়েছিল, সেখানে গিয়ে হচ্ছে অনেকগুলো দেশি মুরগি নিয়ে এসেছে, 8 থেকে 9টা। তো আর এদিকে হচ্ছে দেশি মাছও অনেকগুলো নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি ভিডিওটা তার আসার পরেই করছি, যার কারণে এগুলো হচ্ছে একটু আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শুধু মাছ আর মুরগিই না, আরও অনেক কিছু নিয়ে এসেছে। তো আমি যেহেতু আসার আগেই তারা চলে আসছে, এই কারণে আমি ভিডিওগুলো প্রথম থেকে করতে পারিনি। তো এই যেগুলো হচ্ছে মাছ, শিং মাছও আছে, গছি মাছ আছে। আর এদিকে হচ্ছে এই পাকা কলা নিয়ে আসছে, পাকা কলা বলতে কাঁচা কলা নিয়ে এসেছে। আস্তে আস্তে এগুলো পেকে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে তাদের হচ্ছে নিজস্ব গাছের কলা। আর 2টা নারকেল নিয়ে এসেছে গাছের, আর কুমড়ো বড়ি নিয়ে এসেছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন। তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।